নমস্কার বন্ধুরা, স্নেহবিশেষ দিল্লি চ্যানেলের আরও এক নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। শীত পড়া শুরু হতেই মনটা কেমন যেন বেশ কিছুদিন ধরে পিঠে পিঠে করছিল। আর এই পিঠে পুলি বানানোর ব্যাপারে আমি একেবারেই কাঁচা। তারপরেও উপায় নেই, এখন মন যখন খেতে চাইছে, অনেক দিন ধরে বেশ কিছুটা পরিমাণ সাহস জুগিয়েই এক প্রকারে বলা যায় পিঠের রেসিপিটা বানাতে চলে এলাম। মন যেহেতু খেতে চাইছে, তো নিজে না পারলে আর উপায় কি? এখানে কেই বা আছে, না আছে মা, না আছে শাশুড়ি যে বানিয়ে খাওয়াবে। তাই চেষ্টা করলাম, আর দেখুন মোটামুটি নিজের মনকে মানানোর মতো পেরেছি। তো চলুন বন্ধুরা, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করা যাক। তো সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 1.5 লিটার দুধ। দুধটাকে আমি প্রথমে ভালো করে একটু জাল করে ফুটিয়ে নেব। বন্ধুরা, আজকে এই পিঠের রেসিপিটা সম্পূর্ণ নতুনদের জন্য, যারা আমার মতোই বাইরে থাকেন আর যাদের এরকম পিঠে পুলি খেতে ইচ্ছে হলে নিজেরা যদি না বানাতে পারেন, তাহলে না খেয়ে মনকে বোঝাতে হয়, তারা একবার এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি নিজের খাওয়ার মতো অবশ্যই হবে। তো যাই হোক, প্রথমে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিলাম, আর এর ভিতরে দিয়ে দিলাম 3 থেকে 4টে এলাচ একটু ভেঙে, আর এর ভেতরের যে দানাগুলো সেগুলো একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি। দুধটা মোটামুটি 1.5 লিটার থেকে 1 লিটারে চলে আসলে তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর যদি আপনারা সেটা না চান, তাহলে একটু গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন, এক্ষেত্রেও টেস্টটা খুব ভালো আসবে। আমি একটু গুড় দিয়ে এই রেসিপিটা করব, সেজন্য আমি একটা বাটিতে কিছুটা পরিমাণ দুধ তুলে নিচ্ছি। আর এই দুধটা ঠান্ডা হয়ে গেলে তারপর এর ভেতরে গুড় দিয়ে দেব। গরম দুধের ভেতর গুড় দিলে অনেক সময় দুধটা ফেটে যায়, সেজন্যই আমি একটু দুধ তুলে ঠান্ডা করতে রেখে দিয়েছি। আর বাকি যে দুধ ছিল কড়াইতে, তার ভেতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। 1 কাপের একটু কমই আছে, যেহেতু আমি খুব বেশি মিষ্টি করব না, তবে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। এরপর আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত চিনিটা মেল্ট হয়ে যাচ্ছে। তারপর গ্যাসের ফ্লেমটা অফ করে দুধটাকে নামিয়ে নেব। দুধটা ঠান্ডা হতে থাক, ততক্ষণে আমরা ব্যাটারটা তৈরি করে নেব। সেজন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, আর পাত্রে নিয়ে নিচ্ছি 1.5 কাপের মতো চালের গুঁড়ো। এই চালের গুঁড়োটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখে তারপর সকালবেলায় মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। এই চালের গুঁড়োর ভেতরে দিয়েছি পরিমাণ মতো লবণ, আর অল্প একটু বেকিং সোডা চাইলে আপনারা দিতে পারেন। আমি এখানে দিচ্ছি কিছুটা পরিমাণ আটা। এটা গমের আটা, যেটা দিয়ে সাধারণত আমরা রুটি তৈরি করে থাকি। এই আটাটা দিলে পিঠাটা একটু নরম হয়। তো আটা, লবণ আর চালের গুঁড়ো আমি ভালোভাবে একটু হাত দিয়ে মিক্স করে নিলাম। তারপর এর ভেতরে দিয়ে দেবো গরম জল। আর জলটা যেন খুব বেশি গরম না হয়, আবার একেবারে কম গরমও যেন না হয়। মানে একটা আঙুল ডুবিয়ে দেওয়া যাবে, কিন্তু বেশিক্ষণ ডুবিয়ে রাখা যাবে না, সেই পরিমাণে গরম হতে হবে। তো অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব বেশি গাঢ় হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। তো যে স্পুন দিয়ে ব্যাটারটা তৈরি করা হবে, সেই স্পুনের উল্টো সাইডটা এভাবে ব্যাটারের ভিতরে ডুবিয়ে যদি এরকম তোলা হয়, তাহলে মনে হবে দুধ ফেটে গেলে যেরকম হয় ঠিক সেরকম দেখতে দেখা যাবে। তাহলে বুঝতে হবে ব্যাটারটা হয়ে গেছে। তো আমি তো এভাবেই তৈরি করেছি। এবার এই ব্যাটারটাকে আমি 10 থেকে 15 মিনিট একটু রেস্টে রেখে দিয়েছিলাম। আর এদিকে যে পাত্রে আমি পিঠাটা তৈরি করব, সেই পাত্রটা চুলোয় বসিয়ে একটু প্রিহিট করে নেব ঢাকনা সহ। এই পিঠে বানানোর যে পাত্র, মানে পিঠার ছাঁচ আর কি, এটা আমার শ্বশুর দিয়েছিল 2017 সালে আমাকে। খুব সুন্দরভাবে উনি এই পিঠের ছাঁচের সাথে এর যে ঢাকনা সেটা সেট করে দিয়েছিলেন। তারপর থেকে আমি খুব বেশি একটা পারি না বলে বানানো হয় না, বছরে হয়তো 2-1 বার ট্রাই করি, কিন্তু প্রত্যেক বছরই সেই ভয়টা থেকে যায় হবে কি হবে না। তো এবছরও সেই একই অবস্থা, পিঠে খেতে যেহেতু মন চাইছে, তাই একটু সাহস নিয়েই আর কি চলে এলাম। তো দেখুন বন্ধুরা, প্রিহিট হয়ে যাওয়ার পর একটু তেল দিয়ে আমি ভালোভাবে ছাঁচটাকে রেডি করে নিয়েছি। আর এতক্ষণে যে গুড়টা আমি বাটির দুধের ভেতর ভিজিয়ে রেখেছিলাম, সেটা ভিজে গেছে। এইবার এই ঠান্ডা দুধের ভেতরে এই গুড় মিশ্রিত দুধটুকু ঢেলে এভাবে একটু মিলিয়ে একবার ফুটিয়ে নেব। ফুটিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে সাইড করে নেব। এদিকে আমাদের ব্যাটারটাও 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। তো দেখুন আগের থেকে বেশ একটু গাঢ় হয়ে গেছে ব্যাটারটা ফুলে। এই পর্যায়ে এর ভেতরে দিয়ে দেব নারকেল কোড়া। নারকেলটা দিয়ে দিলে এই পিঠের টেস্টটা আরও বেশি ভালো আসে, তাই একটু নারকেল দিয়ে দিলাম। নারকেলটা দেওয়ার পর ব্যাটারটা আবারও ভালোভাবে মিলিয়ে নেব। মিলিয়ে নেওয়ার পর পিঠের ছাঁচটা ভালোভাবে গরম হয়ে গেলে এর ভেতরে ব্যাটারটা দিয়ে দেব। ব্যাটারটা একেবারেই ফুল ভরা যাবে না, অল্প একটু খালি রাখতে হবে। ব্যাটার দিয়ে 2 মিনিটের জন্য
ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 2 মিনিট পর দেখুন ব্যাটারটা মোটামুটি বেশ ভালোই ফুলে পিঠেগুলো তৈরি হয়ে গেছে। অনেকে দেখলে হয়তো ভাববেন এটা এমন কি ফুলেছে, কিন্তু আমার মন মানানোর জন্য এটুকুই যথেষ্ট। এবার এই পিঠেগুলো তুলে নিচ্ছি। এই একইভাবে বাকি পিঠেগুলোও তৈরি করে নেব। বন্ধুরা, পিঠে বানাতে আসলে যখন পিঠেগুলো হওয়া শুরু হয় বা পিঠেগুলো পারফেক্ট হয়, তখন মনে হয় যেন আরও বানাই। খাওয়াটা বড় কথা নয়। তো এই গরম পিঠেগুলো ছাঁচ থেকে তুলেই সরাসরি গরম দুধের ভিতর ঢেলে দিতে হবে। আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। আর প্রত্যেকবার পিঠে দেওয়ার পর এভাবে একটা স্পুনের সাহায্যে একটু পিঠেগুলো দুধের ভেতর ডুবিয়ে দিতে হবে। এরপর আমি আরও 1 খোলা পিঠে তৈরি করে নিয়েছি। দেখুন এই পিঠেগুলো আগের পিঠেগুলোর থেকে বেশি ভালো ফুলেছে। তো যখন পিঠে এভাবে হতে শুরু করে তখন বানাতে বানাতে মন ভরে না। আবারও পিঠেগুলো তুলে নিচ্ছি। আর পিঠেগুলোকে একবার আপনাদের কাছ থেকে দেখিয়ে দেবো পিঠেগুলো কেমন হয়েছে। বন্ধুরা, তো দেখুন পিঠেগুলো দেখলে অবশ্যই বুঝতে পারছেন কেমন জালিদার হয়েছে। আমার মতন নতুন যারা, তাদের কাছে কিন্তু এইটুকু জালি যথেষ্ট। তো বন্ধুরা, আপনারাও এভাবে তৈরি করে একবার দেখতে পারেন। মা ঠাকুমাদের মতো পারফেক্ট না হলেও কমসে কম কাজটা চলে যাবে। তো বন্ধুরা, ওই যে একটা কথাই বলে না, জলে না নামলে সাঁতার শেখা যায় না। একবার সাহস করে ট্রাই করে দেখুন, আমার মতো আপনারাও অসাধ্যটা সাধন করতে পারবেন। তারপর আমি এই পিঠেগুলোকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। পরের দিন সকালে আমি আপনাদের দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পিঠেগুলো আগের থেকে ফুলে ডবল হয়ে গেছে। এইবার এই পিঠেগুলোকে আমি পরিবেশন করে নিচ্ছি। শীতকালে যত রকম পিঠে আছে, এই পিঠেটা আমার কিন্তু খুবই একটি পছন্দের পিঠে। বন্ধুরা, বাড়ি থাকতে তো খেজুরের রসে এই ভেজা পিঠা বানানো হতো বা খেতাম। এখন যেহেতু সেটা সম্ভব না এখানে, তাই এই দুধ দিয়ে এভাবে ভিজিয়ে আপনারাও ট্রাই করে দেখতে পারেন। আর পিঠেটা আমি আপনাদের কেটেও দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলে গেছে, আর স্পুন দেওয়ার সাথে সাথে কিন্তু কেটে যাচ্ছে। আর একটু আটা দেওয়ার ফলে এই পিঠেটা কিন্তু খুবই সফট হয়েছে। আপনারা কে কে এই চিতই পিঠা অথবা দুধ চিতই খেতে পছন্দ করেন সেটা একবার কমেন্টে অবশ্যই জানাতে পারেন। আর আজকে আমার এই দুধ চিতই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করার অনুরোধ রইল। আপনাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেট করে। আজকের মতো এই পর্যন্তই। আবারও ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন আর নিজের পরিবারের সাথে সুস্থ থাকবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।